আজকে ভোর রাতে মার্কেট ওপেন হয়েছে। তো আমরা যদি একটু গোল্ডের চার্ট দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা 4 ঘন্টা টাইম ফ্রেম। আমরা একটু ডেইলি টাইম ফ্রেমটা প্রথমে দেখে আসি। আর এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম। আমরা যদি ডেইলি টাইম ফ্রেমটা একটু দেখি, আপনারা লক্ষ্য করবেন যে মার্কেট আমাদের যে ক্লোজিং ছিল, উইকলি ক্লোজিং যে ছিল, এটা ছিল আমাদের ক্লোজিং লেভেল। এটা ছিল আমাদের ক্লোজিং লেভেল। তো এখান থেকে আজকে মার্কেট, এটা হচ্ছে গ্যাপ, অল্প কিছু শর্ট পরিমাণ গ্যাপ ডাউন ওপেন হচ্ছে। মার্কেট ওপেন হওয়ার পরে আজকে মার্কেট, আমি এর আগে আপনাদের এটা ডেইলি টাইম ফ্রেম, লং টাইমে, তো আমার এই যে গত সপ্তাহে আমার যে লেভেলটা ছিল, এই যে লেভেলটার হাই, এই হচ্ছে লেভেলটার লো। এই যে লেভেলটার হাই, এই লেভেলটার লো দেখতেছেন। তো অলরেডি আজকে মার্কেট সকালে এই লো ব্রেক করছে এবং এই লোর নিচে যে লেভেলটা থেকে মার্কেট, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, মার্কেট এখানে একটা হাই দেখতে পাচ্ছেন, এখানে একটা লো দেখতে পাচ্ছেন। হাইতে পড়ার পরে মার্কেট যখন এখানে টেস্ট করছে ডেইলি লেভেলে, তারপরে কিন্তু মার্কেট, এটা হচ্ছে মার্কেটের ব্রেকআউট পয়েন্ট। তো সেই মার্কেটের যে ব্রেকআউট পয়েন্ট হচ্ছে আমার আগের লো ছিল। তো সেই আমাদের যে আগের যে ব্রেকআউট পয়েন্ট ডেইলি লেভেলের লো ছিল, আজকে সেই লো ব্রেক করে এখান থেকে মার্কেটের যে টেস্ট পজিশন ছিল, অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের মার্কেটের যে টেস্ট পজিশনের যে 50% আমাদের ফিফট অনুযায়ী, সেটা টেস্ট করে মার্কেট এখন উপরের দিকে কিছুটা দেখাচ্ছে বাইং প্রেশার। আমরা যদি এখানে দেখি, অলমোস্ট আজকে আমাদের প্রাইস মার্কেটে 4100 হিট করছে, 4100 হিট করছে পার আউন্স গোল্ড। এবং রাইট নাও প্রাইস আছে 4246। আপনাদের যদি বলে রাখি, এখানে প্রায় 1500 পিপস, 1500 পিপস পয়েন্ট এখান থেকে মার্কেট, অলমোস্ট এখান থেকে মার্কেট পুল ব্যাক করা হয়ে গেছে অলরেডি। তো আমরা দেখবো আজকে মার্কেট যেহেতু সেলিং প্রেশার এবং সেলিং ট্রেন্ডের ভিতরে মার্কেট বিয়ারিশ ট্রেন্ড এখন মার্কেট শুরু করছে। এটা ছিল 5600 অল টাইম হাই, এটা ছিল তারপরে যে অ্যাগ্রেসিভ সেলটা হয়েছে, বড় ক্রাশটা হয়েছে গোল্ডের, সেই বড় ক্রাশের লো। তো এখান থেকে তারপরে ডেইলি লেভেলে আমরা দেখতে পাচ্ছি একটা চ্যানেল, একটা প্যাটার্ন তৈরি করছে। প্যাটার্নের হাই আমাদের প্রিভিয়াস যে বডি ছিল, সেই বডি মানে সেলিং যে জোন, মূল সেলিং জোন 5400 সামথিং। তো সেখান থেকে মার্কেট সেল হওয়ার পরে মার্কেটের সেকেন্ড যে সাপোর্ট লেভেল ছিল, ইন্টারনাল সাপোর্ট লেভেল ছিল, যে প্রাইসটা ছিল 5100, এই যে লেভেলটা ছিল, এই লেভেলটাকে মার্কেট অ্যাগেইন ব্রেক করছে। দেন তারপরে এখানে যে আমাদের ইন্টারনাল স্ট্রাকচারে যে লো ছিল, সেই লোকে ব্রেক করছে গত সপ্তাহে অলমোস্ট, এবং লো নিচে ক্লোজিং হয়েছে এখানে রাত্রে। তো আজকে সকালে মার্কেট ওপেন হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট যে ফুল যে বেয়ারিশ যে প্যাটার্নটা তৈরি করার পরে মার্কেট এখান থেকে বেয়ারিশ প্যাটার্নটা তৈরি করার পরে মার্কেট এখন আমাদের যে লোর যে লিকুইডিটি, অলমোস্ট লোর লিকুইডিটি মার্কেট এখান থেকে নিয়ে নিয়েছে। আমাদের যে লেভেল ছিল, যে লেভেল থেকে মার্কেট উঠছে, তো সেই লেভেলের যে লিকুইডিটি ছিল মার্কেট অলমোস্ট এখান থেকে নেওয়া শেষ। হ্যাঁ, মার্কেট এখান থেকে আরো নিচে, এখানে আরো অনেক লেভেল আছে এবং প্রাইস আছে। মার্কেট কোথায় যায় কি করে আমরা বলতে পারি না গোল্ড। তো আমাদের যে লাস্ট এক্সপেকটেশন যে 3650 একটা লেভেল আছে, এটা হলে লং টাইমের জন্য এখানে স্মার্টফোনে আসলে আস্তে আস্তে করে আসলে এখান থেকে মার্কেটে এখানে আমরা দেখতে পারি অ্যাগেন 6000 ব্রেক করার সম্ভাবনা মার্কেটের আছে। সেটা এখন না, এখনই না, সেটা লং টাইম অনুযায়ী, সেটা মান্থলি, উইকলি, ইয়ারলি অনুযায়ী সেটা হবে আস্তে আস্তে। তো অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট একটা বড় মুভ আমরা এখান থেকে কারেকশন মার্কেটে দেখতেছি, কারণ সবাই এনার্জির পিছনে দৌড়াচ্ছে, সবাই এনার্জির পিছনে ভাগছে। সেন্ট্রাল ব্যাংক তারা মানে গোল্ড সেল করে দিচ্ছে, সেখান থেকে বায়াররা তাদের টাকা ইনভেস্টমেন্ট উঠিয়ে নিচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে H4 এর টাইম ফ্রেম। এই যে বড় বড় ভলিউম দেখতেছেন, বড় বড় ভলিউম ক্যান্ডেল দেখতেছেন, এই সব বড় বড় ভলিউম কিন্তু বিগত এই যে কিছু টাইম, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে মার্কেট এখানে ক্রিয়েট করছে। তার মানে এখান থেকে হিউজ পরিমাণে সেলিং আমরা দেখতে পাচ্ছি। এটা সেলিং ভলিউম আমরা হিসেবে এখন পর্যন্ত নিতে পারি, এটা সেলিং ভলিউম। আমরা দেখবো আসলে শর্ট টাইমে আমাদের এখানে উচিত হবে লং টাইম ফ্রেম দেখে, যে মার্কেট যে সেল হওয়ার পরে মার্কেটে যে টেস্ট থাকে, যে টেস্ট লেভেল থাকে, সেখান থেকে আমরা আবার সেলিং অ্যাগেইন আমরা যে প্যাটার্ন অনুযায়ী সেল করতে পারি কিনা আমরা সেটা ট্রাই করবো। বাট আমরা এখন এই অনুযায়ী আমরা এখন যে বর্তমানে মার্কেট আছে, এখানে আমরা বাইংটা আমরা করবো না। বাইংটা আমরা যদি করিও কোনো লেভেল অনুযায়ী যদি আমরা বাইং করিও, তো আমরা যেন অবশ্যই স্টপ লস ইউজ করি এবং শর্ট টাইম
প্রফিট নিয়ে যেন আমরা এখান থেকে কুইকলি এক্সিট হয়ে যাই। আমি যদি আপনাদেরকে দেখাই যে স্কাল্পিং লেভেল, যদি স্কাল্পিং লেভেল বলি, যারা স্কাল্পিং আপনারা করতে চান, তো মার্কেটের যে স্ট্রাকচার রাইট নাও যেটা আছে আপনি দেখতে পারবেন আমার চার্টে। আমি এখানে সকাল থেকে এখানে এটা নিয়ে কাজ করেছি। তো আপনাদের সাথে আমি যেটা স্কাল্পিং হিসেবে যেটা বলবো, যে আমাদের এই যে প্রাইস অ্যাকশনটা আছে দেখতে পাচ্ছেন, আমার এই যে প্রাইস অ্যাকশনটা এখান থেকে কিন্তু মার্কেট রেসপেক্ট করছে। এই যে লেভেল ছিল এই লেভেল থেকে মার্কেট রেসপেক্ট করছে এবং মার্কেট এখান থেকে একটু বড় সেল টেস্ট এবং অ্যাগাইন আমাদের এই যে লেভেলটা আছে, যে লেভেলটা একটা সাপোর্ট নিয়ে এখান থেকে মার্কেট কি করছে, এই যে আমার টেস্ট পজিশনে গেছে। অলমোস্ট মার্কেট সেই লেভেল থেকে তার যে এক্সপেকটেশন সেটা মার্কেট অলরেডি দিচ্ছে। এখানে আপনারা যদি দেখেন শর্ট টাইম অনুযায়ী এখানে আমাদের প্রায় 900 পিপসের মতো আমরা দেখবো, 900 পিপস মার্কেট এখান থেকে অলমোস্ট মার্কেট মুভ করছে সে অনেকটা পয়েন্ট। তো আমাদের এক্সপেকটেশন থাকবে যে এটা আমরা যারা স্কাল্পিং বাই করবো, তো আমাদের মানে এই যে লেভেলটা আছে, যে প্রাইস অ্যাকশন লেভেলটা আছে, এটা হচ্ছে আপনাদের লাস্ট স্টপ লস। এবং যদি আপনারা দেখেন যেটা ব্রেক করছে, তাহলে আমরা দেখবো যে টোটাল লেভেলের যে 50% জোন আছে, এই যে আপ অ্যান্ড ডাউন থেকে যে 50% জোন আছে, এই 50% জোনে আমরা যদি দেখি যে এক্সপেকটেশন আমাদের যে 61 থেকে 50% যে গোল্ডেন জোনটা আছে, 61 থেকে গোল্ডেন জোনের যে লেভেল আছে, আমরা ট্রাই করবো ওখান থেকে আমরা এসএল অনুযায়ী আমরা এখান থেকে শর্ট টাইমে একটু বাইং ট্রাই অফ করবো, যেহেতু মার্কেট বেয়ারিশ। যদি আমরা দেখি যে মার্কেট এখানে আমাদের যে প্রাইসটা আসছে, এখানে আমাদের এই যে গোল্ডেন জোনটা আসছে, আমি যদি আমাদের এই গোল্ডেন জোনটাকে আমি যদি এখানে একটু ধরি, এখানে দেখবেন আপনারা যে বক্সটা যদি এখানে আনা হয়, আমরা যদি লাইনগুলো এখান থেকে সরিয়ে দেই, তাহলে আপনারা এখানে দেখবেন যে যে প্রাইস অ্যাকশন এখন যেটা এখানে আছে, তো 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী মার্কেট লেভেল যদি ব্রেক করে নিচের দিকে, তাহলে আমরা আর এখানে থাকবো না, বাইং এ আমরা থাকবো না, তখন আমরা এরপরে সেলিং কনফার্ম হয়ে যাবে। এই লেভেল যদি ব্রেক করে তাহলে আমরা আর এখান থেকে বাইং এ থাকবো না, যদি ক্লোজ করে ব্রেক লেভেলের নিচে। হ্যাঁ, মার্কেট এখান থেকে এসে এখান থেকে আমাদের এক্সপেকটেশন যে আমাদের এই লেভেলটাতে অ্যাগেইন টাচ করতে যাবে যদি আমরা বাইং দেখি। আর যারা আমরা সেলিং দেখবো অবশ্যই মার্কেট এই লেভেলটা ব্রেক করতে পারে, কোনো মানে এখানে অস্বাভাবিক কিছু না। আমাদের এক্সপেকটেশন যে আমাদের এই যে লেভেলটা আছে, এই লেভেলটা মার্কেট ব্রেক করে কিনা, এই লেভেলটা উপরে মার্কেট ব্রেক করে কিনা। যদি মার্কেট এখান থেকে দেখি যে না ব্রেক করে নাই, তাহলে আমরা মার্কেট যদি এখানে আসে, তো আমাদের এক্সপেকটেশন থাকবে মার্কেট এখান থেকে কিছুটা ম্যানিপুলেশন করার পরে আমাদের যে লেভেলটা আছে লেভেলটা ব্রেক করবে, এবং এখান থেকে লাস্ট কনফার্মেশন করার পরে মার্কেট এখান থেকে আমরা সেলিং মোমেন্টাম আমরা অ্যাগেন দেখবো। এটা আমাদের এক্সপেকটেশন, যেহেতু মার্কেট বর্তমানে বেয়ারিশ মোমেন্টামে আছে। আর যদি আমাদের এই লেভেলটা ব্রেক করে ক্লোজিং হয় টেস্ট, আমরা এখানে বাই দেখবো, আমরা এখানে সেল থাকবে, সেটা আমরা দেখবো যে আমাদের হাইটে ব্রেক করবো, তো আমরা এখান থেকে আবার অ্যাগেন বাই দেখবো, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমাদের উপরে আরো সেলিং লেভেল আছে, সেজন্য আমরা এখান থেকে বাই দেখবো। এখানে বাই করার ঠিক হবে না, যেহেতু হাই ব্রেক, তো আমাদের ওয়েট করতে হবে যে মার্কেট যেহেতু সেলিং ট্রেন্ডে আছে, আমাদের প্রপার ওয়েট করতে হবে আমাদের এই দিস এরিয়া পর্যন্ত, যে এই এরিয়াতে মার্কেট আসছে, আমরা এখান থেকে সেলিং, যেহেতু মার্কেট সেলিং ট্রেন্ডে আছে। যখন মার্কেট লং টাইম ফ্রেমে সাস্টেন করার পরে মার্কেট একটা স্ট্রাকচার তৈরি করবে, তখন আমরা এখানে দেখবো যে আসলে বাই এখানে করা যায় কিনা। তো আমরা যেহেতু মার্কেট সেলিং মোডে আছে, তো আমরা সেলটাই এখানে ট্রাই করবো। এটা হচ্ছে 15 মিনিটের টাইম ফ্রেম। 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আপনাদের আমি যেটা তখন বলছি যে আমাদের এই লেভেলটা দেখে ব্রেক হয় কিনা, যদি হয় তাহলে আমাদের এখানে আরো লেভেল আছে, লং টাইমে আমাদের আরো স্ট্রং লেভেল আছে, সেলিং লেভেল, ওখান থেকে আমরা সেল ট্রাই করবো। বাট যতক্ষণ না পর্যন্ত মার্কেট একটা স্ট্রাকচার, একটা টোটাল একটা স্ট্রাকচার, এরকম একটা স্ট্রাকচার বক্স তৈরি করতেছে, হ্যাঁ, লোতে বাই হাইতে সেল, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বাইংটা হোল্ড করবো বা বাইং সচরাচর দেখবো না, যেহেতু মার্কেট সেলিং ট্রেন্ডে আছে, বেয়ারিশ মোমেন্টামে মার্কেট আছে এখন। তো এই ছিল। আর বিশ্ব যে রাজনীতি অর্থনীতি, আপনারা জানেন যে ব্যাপকভাবে যুদ্ধ চারিদিকে ছড়ানো ছিটানো, তার ভিতরে মানুষ এখন এনার্জির পিছনে দৌড়াচ্ছে। এনার্জির পিছনে দৌড়ানোর কারণে এনার্জির পিছনে সবাই দৌড়াচ্ছে। তো এনার্জির পিছনে সবাই ইনভেস্টররা মুভ করার কারণে, স্মার্ট মানি, বড় বড় ফান্ড, বড় বড় প্ল্যাটফর্ম, যারা ইনভেস্টর আছে তারা সেদিকে মুভ করার কারণে আমাদের যে ইনভেস্টররা আছে, যারা গোল্ডের যারা ইনভেস্টর, তারা আপাতত
তাদের যে ক্যাপিটালটা আছে সেটা তারা এনার্জিতে হোল্ড করতে শিফট করতেছে। এবং আপনারা হয়তো জানেন, বিশ্ব নিউজ আপনারা দেখে থাকলে, ওয়ার্ল্ড নিউজ, যে রাশিয়ার সাথে আমেরিকার একটা নতুন বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে। এটা ট্রাম্প জাস্ট মানে এখন পর্যন্ত কনফার্ম হয় নাই, জাস্ট উচ্চারণ হয়েছে এই বিষয়টা। তো তাতেই মার্কেট অলমোস্ট ডলার স্ট্রং পজিশন, এবং আপনার গোল্ড, কারণ ডলারের সাথে গোল্ডের একটা কানেকশন কম্বিনেশন সবসময় থাকে, বুল বেয়ার পেয়ার হিসাবে। তো ডলার স্ট্রং হলে অবশ্যই গোল্ড উইক হবে। তাই বলে এই না যে গোল্ড একদম পড়ে গেছে, গোল্ড বাদ হয়ে গেছে, না, এরকম না। গোল্ড গোল্ডই হয়। বাট সাময়িক মার্কেট এখান থেকে কিছুটা ডিপ আসতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। গোল্ড এর আগেও তার হিস্টোরি আপনারা দেখতে পারেন, নতুন হাই তৈরি করার পরে 40%, 50% টেস্ট, তারপরে আবার নতুন হাই, এরকম এটা হয়েছে অনেক পূর্বে, এরকম ইতিহাস আছে গোল্ডের। তো আপনারা সবাই লং টাইম ফ্রেম দেখবেন, অবশ্যই লং টাইম ফ্রেম দেখে আপনারা অবশ্যই স্টপ লস দিয়ে আপনারা মার্কেটে কাজ করবেন। আর নতুন কোনো আপডেট আসলে আপনাদের সামনে নতুন কোনো আপডেট নিয়ে আসবো। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।